আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নতুন আরেকটা অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে হচ্ছে আমাদের 1 যোগ 2 যোগ 3 এইভাবে n সংখ্যক সংখ্যা যোগ করার জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট। তার মানে দেখো এখানে 1 যোগ 2 যোগ 3, তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা। তোমরা মোটামুটি সবাই জানো সমান্তর ধারার সূত্র হচ্ছে n × n+1 বাই হচ্ছে 2। তার মানে হচ্ছে কতগুলো সংখ্যা আছে সেটা। এখন ধরো যদি আমাকে বলে যে 10টি সংখ্যার যোগ করো, তাহলে আমরা হচ্ছে 10টি সংখ্যার যোগফল হবে 10 গুণন 10 প্লাস 1 ভাগ হচ্ছে 2। তার মানে হবে 10 গুণন 11 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে 55। 10টি সংখ্যার স্বাভাবিক 10টি সংখ্যার যোগফল হচ্ছে 55। এটা মোটামুটি তোমরা সবাই জানো, তাই না? আচ্ছা, এখন আসো যে আমার এই যে স্বাভাবিক সংখ্যার একটা ধারা আছে, এটার অ্যালগরিদম বা ফ্লোচার্টটা কেমন হবে বা কিভাবে আমরা করব সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, তাহলে সেটা কিভাবে করব। তাহলে দেখো আমরা যখন এইটার অ্যালগরিদম বা ফ্লোচার্ট যখন করব, এখানে আমাদের দেখতে হবে যে n সংখ্যা, তাহলে হচ্ছে ইনপুট হচ্ছে n, আর হচ্ছে দেখো এখানে শুরু হচ্ছে আমাদের কত থেকে? 1 থেকে শুরু হচ্ছে 1 থেকে। এই যে শুরু হয় এটাকে বলা হয় ইনিশিয়ালাইজ। শুরু হওয়া এটাকে বলা হয় ইনিশিয়ালাইজ। ইনিশিয়ালাইজ মানে হচ্ছে শুরু, ইনিশিয়ালাইজ মানে শুরু। আর ওই জায়গা থেকে আমাদের আই জিনিসটা আসছে, ইনিশিয়ালাইজের আই। তার মানে এখানে শুরু কত থেকে হইতেছে? 1 থেকে শুরু হচ্ছে 1। তার মানে শুরু যেহেতু 1, তার মানে আমাদের আই সমান 1 লিখতে হবে। যদি এখানে শুরু হইতো 2 থেকে, তাহলে আমরা 2 থেকে লিখতাম। যদি এখানে শুরু হইতো 5 থেকে, 5, 10, তাহলে আমরা আয়ের মান কত লিখতাম? 5 লিখতাম। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো এইটুক। এখন আসো তাহলে আমরা এখানে আই সমান কত হবে? 1 হবে। তাহলে দেখো আমরা স্টার্ট করছি, ইনপুট হিসাবে n নিছি। আমরা জানি না n এর ভ্যালু কত, সেটা 5 হইতে পারে, 10 হইতে পারে, 100 হইতে পারে, 200 হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে n এর ভ্যালু, তাই না? বুঝতে পারছো? যদি বলে যে ধরো এখানে nটা 100 দেওয়া আছে, তোমরা ইনপুট n সমান 100 দিয়ে দিলেই কাজ হয়ে যাবে, আর কিছু লাগবে। এখন আমার যেহেতু এখানে ডিক্লেয়ার করা নাই যে হচ্ছে কত পর্যন্ত দিবে, আমি জানি না, তার মানে n যে কোনো স্বাভাবিক সংখ্যাই হইতে এখানে পারে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এখন আমি একটা জিনিস নিছি, দেখো এখানে নিছি সাম। কেন সাম নিলাম বুঝতেছি তো? তাহলে সাম সমান 0 নিছি এবং আই সমান 1। এটা তোমাদের দেখো প্রক্রিয়াকরণের ভিতরে, প্রসেসের ভিতরে আই সমান 1 কেন নিছি? শুরু হয়েছে 1 থেকে, এই জন্য আই সমান 1 নিছি। যদি 2 থেকে শুরু হইতো 2 নিতাম, 3 থেকে শুরু হলে 3 নিতাম, 5 থেকে শুরু হলে 5 নিতাম, 1.5 থেকে শুরু হলে 1.5 নিতাম, এটাই আর কি। তাহলে সাম কেন 0? কারণ আমরা জিনিসগুলোকে যোগ করে একটা পাত্রের ভিতরে রাখতে চাই। তাহলে পাত্রটা আপাতত যোগের ক্ষেত্রে কি আছে? খালি আছে, মানে কোনো পূর্ণতা নাই এর ভিতরে, খালি। এবং খালি মানে কি? শূন্য। এই জন্য আমরা সাম সমান 0 দিচ্ছি। এটা হলো যোগের ক্ষেত্রে। যদি গুণ হয়, মানে হচ্ছে যেমন হচ্ছে 1 গুণন 2 গুণন 3 গুণন এরকম হয় গুণফল, তখন কিন্তু সাম সমান আবার 0 লেখা যাবে না, তখন সাম সমান 1 লিখতে হবে। কারণ যদি তুমি সামের সাথে কোনো কিছুকে গুণ করো 0-র সাথে, তাহলে কি হয়ে যাবে? সেটা 0 হয়ে যাবে, তাহলে তো আমাদের ফলাফল আসলো না। এই জন্য মনে রাখতে হবে যদি গুণ থাকে এখানে, আর গুণটাকে এখানে স্টার দ্বারা বোঝানো হয়, তো হচ্ছে যেরকম স্টার দ্বারা বোঝানো হয় কোনটাকে, এরকম যদি থাকে, মানে হচ্ছে এটা যোগ না থাকে, যদি সবগুলোই গুণ থাকে, তাহলে কিন্তু সাম সমান 0 না লিখে 1 লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আসো আমরা এটা সাম সমান 0 নিচ্ছি, আই সমান 1 নিচ্ছি। আচ্ছা, এখন দেখো এখানে আমরা আই লেস দ্যান আর ইকুয়াল n করছি, এটা একটা সিদ্ধান্ত নিচ্ছি। আমি কিন্তু পুরোটা একবারে ড্র করছি, তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে, এই জন্য আমি আস্তে আস্তে বোঝাচ্ছি। আই লেস দ্যান ইকুয়াল n, তার মানে আমরা বলতেছি যে আয়ের যে মানটা, সেটা n-এর যে মান সেটা থেকে ছোট অথবা সমান। ছোট অথবা সমান মানে দুটার একটা হইলেই হয়ে যাবে, ছোট হইলেও ঠিক আছে, সমান হইলেও ঠিক আছে। এটা যদি সত্য হয়, এটা যদি সত্য হয়, ইয়েস হয়, হ্যাঁ হয়, ও যদি হ্যাঁ সূচক উত্তর দেয়, তাহলে সে কী করবে? সাম ইকুয়াল সাম প্লাস 1। এই সাম যে জিনিসটা আছে সেটার মান সে কী করবে? আয়ের যে মানের সাথে কী করবে? যোগ করবে, আয়ের মানের সাথে যোগ করবে। এবার পরে কি হয়েছে? পরে বলছে আই ইকুয়াল টু আই প্লাস 1। আই ইকুয়াল টু আই প্লাস, এই কথাটার মানে কি? আই ইকুয়াল টু আই প্লাস 1। এখানে দেখো এই যে এখানে এটা হচ্ছে 1, এরপরে হচ্ছে কি 2, এরপরে 3। তার মানে এই যে 2 আর 1-এর ভিতরে ডিস্টেন্স কত? 1 না? তার মানে আয়ের ভ্যালু এখানে বাড়তেছে কত? 1 করে। এখন দেখো যদি এরকম থাকতো যে 2, 4, 6, তার এই 4 আর 2-এর ভিতরে ডিস্টেন্স কত বলো দেখি? 4 আর 2-এর ভিতরে ডিস্টেন্স কিন্তু 2, 6 আর 4-এর ভিতরে ডিস্টেন্স 2, তখন কিন্তু আমরা আই ইকুয়াল টু লিখতাম আই প্লাস 2। তার মানে এখানে যে এটা হচ্ছে পার্থক্য, মানে হচ্ছে যে ধারা আছে, এই ধারার পার্থক্য কত করে। যদি আমরা এমন লিখতাম যে ধরো 5, 10, 15, তার মানে এখানে পার্থক্য কত করে? 5 করে। তাহলে আয়ের ভ্যালু বাড়তো কত করে? 5 করে। আশা করি তোমরা বুঝতে পারছো।
এখন যদি ধরো এমন থাকে যে হচ্ছে 6 যোগ হচ্ছে 11, তারপরে ধরো হচ্ছে দিল 16, তার মানে বাড়তেছে কত করে 5 করে 5 করে, তার মানে আমরা এই সময় আয়ের ভ্যালু কত করে বাড়াইতাম 5 করে বাড়াইতাম। সবার ক্লিয়ার? আচ্ছা, তার মানে মোটামুটি আশা করি তোমরা হচ্ছে একটু ক্লিয়ার হয়েছো। তো হচ্ছে এখানে বাড়াইতেছে আমরা 1 করে, কারণ এখানে এদের মধ্যে ডিস্টেন্স বা পার্থক্য হচ্ছে কত 1 করে। আচ্ছা, এখন এটাকে আমরা কি করছি, এটাকে তীর চিহ্নটাকে নিয়ে আবার এই সিদ্ধান্তর কাছে এনে দিছি, আমি একটু পরে বোঝাচ্ছি। এখন হচ্ছে এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়ে যায়, যে হচ্ছে যে আই লেস দ্যান আর ইকুয়াল, এই ঘটনাটা যদি মিথ্যা হয়ে যায়, না হয়ে যায়, তাহলে প্রিন্ট করে দিবে এই যে ফলাফল যে সামটা আছে সেটা প্রিন্ট করে দিবে, আমার কাজটা কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো এই পর্যন্ত, তাই না? এখন আসো আমরা এটাকে যদি একটু ক্লিয়ার করি, যে আরও কীভাবে এটাকে আর একটু ক্লিয়ার করা যায়। এই জায়গায় যে জিনিসটা যেটাকে আনছি, এটা ধরো এটাকে আইনা আবার সিদ্ধান্তর কাছে এনে দিছি না, এটাকে বলা হয় লুপ। লুপ জিনিসটা কি? লুপ, লুপ মানে হচ্ছে একই জিনিস বারবার, এই যে এরকম বারবার ঘুরবে, সাইকেলের চাকা যেমন বারবার ঘুরে, এই লুপটা হচ্ছে এরকম, একই জিনিস বারবার ঘুরবে। কতক্ষণ ঘুরবে? যতক্ষণ মিথ্যা না হয়েছে ততক্ষণ ঘুরবে। যেমন ধরো আমরা এন সমান এখানে নিলাম 5, এন সমান নিলাম 5, বুঝতে পারছি? তাহলে এন সমান যদি 5 নেই, তাহলে আই সমান কিন্তু 1 শুরু হয়েছে, তাহলে আই লেস দ্যান অর ইকুয়াল এন, তার মানে হচ্ছে আয়ের মান যদি এনের থেকে ছোট অথবা সমান হয়, তার মানে এনের ভ্যালু এখন ধরো এটা 5, তাহলে আয়ের ভ্যালু কত 1, তাহলে 1 লেস দ্যান, তার মানে এখানে ঘটনা হইতেছে যে 1 লেস দ্যান অর ইকুয়াল 5, অর্থাৎ 1 5-এর থেকে ছোট অথবা সমান, হ্যাঁ ছোট। যদি ঘটনাটা সত্য হয়, ইয়েস, তাহলে সাম ইকুয়াল সাম প্লাস আই, সামের ভ্যালু কত 0, আয়ের ভ্যালু কত থেকে আসতেছে 1, তাহলে সাম কি করবে, সাম করবে হচ্ছে 0 প্লাস 1, এই ঘটনাটাকে সে কী করে রাখবে, জমা করে রাখবে। তাহলে 0 প্লাস 1 সাম এখন জমা করে রাখছে। পরে নিচে আবার কি আছে, আই ইকুয়াল আই প্লাস 1, তাহলে আয়ের ভ্যালু যত দেখে আসতেছিলাম আমরা, আয়ের ভ্যালু কত দেখে আসলাম 1, তার সাথে 1 বাড়লো, কত হইল 2, তাহলে আই এখন হয়ে গেছে কত 2, বুঝতে পারছি? আই হয়ে গেছে এখন 2। এখন এই যে 2, এই 2 নিয়ে আবার কার কাছে আসবে বলো তো, এনের কাছে আসবে। এনের কাছে এসে আবার সে চেক করবে, আচ্ছা 2 তুমি কি 5-এর থেকে ছোট অথবা সমান, হ্যাঁ ছোট, আবার সে এখানে প্রবেশ করবে। এখন প্রবেশ করার পর যেটা হবে, সাম ইকুয়াল সাম প্লাস আই, সামে অলরেডি কত ছিল 0 প্লাস 1 স্টোর করা ছিল, এখন সামে 0 প্লাস 1 তো আসছেই, সাথে এসে আয়ের ভ্যালু কত এখন 2 দেখে আসতেছে, তাহলে এর সাথে কত যোগ হবে, 2 যোগ হবে। আবার আয়ের ভ্যালু 2 ছিল, এখন আবার 1 বাড়বে, বুঝতেছি? তাহলে বাড়লে কত হয়ে যাবে 3, বাড়লে কত হয়ে যাবে 3, তাহলে এই 3 নিয়ে আবার কার কাছে আসবে, এই এনের কাছে আসবে। তাহলে এনের কাছে যখন আসবে তখন আবার চেক করবে, 3 তুমি কি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, আবার ভিতরে প্রবেশ করবে। তাহলে সামে আগের থেকে আমাদের কি ছিল, ওই যে 0 প্লাস 1 প্লাস 2 যোগ করা ছিল, সাথে এখন এসে কত যোগ হবে, 3 যোগ হবে, 3 যোগ হবে। আবার আয়ের ভ্যালু 1 বাড়বে, তাহলে কত হবে 4, এই যে 4, তাহলে 4 আবার কার কাছে আসবে, এই এনের কাছে আসবে। এন কত 5, তাহলে 4 কি তুমি 5-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, আবার ভিতরে প্রবেশ করবে। ভিতরে প্রবেশ করার পরে কি হবে, সাম ইকুয়াল টু সাম, আগের থেকে ওই যে পর্যন্ত যোগ করে রাখছে, এখন আয়ের ভ্যালু কত আসছে 4, তাহলে সে আবার কি করবে, 4 যোগ করবে। বুঝতেছি তো আমরা? আশা করি আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে এখানে প্রথমে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, এই পর্যন্ত যোগ করছে। আবার আয়ের ভ্যালু 1 বাড়লো, এটা কত হলো 5, আচ্ছা 5 এখানে হলো আয়ের ভ্যালু এখন কত হয়ে গেল 5, আচ্ছা 5 তুমি কি 5-এর থেকে ছোট অথবা সমান, ছোট না কিন্তু সমান, তাহলে সত্য হয়েছে, আবার ভিতরে প্রবেশ করবে। তাহলে সাম ইকুয়ালটা আগে এগুলো যোগ করে রাখছে, এখন আয়ের ভ্যালু আবার কত 5 দেখতেছে, তাহলে এখানে এসে আবার কী করে দেবে, 5 যোগ করে, বুঝতে পারছি? দেন হচ্ছে এখানে আয়ের ভ্যালু 1 বাড়লো, কত হলো 6, তাহলে 6 নিয়ে আবার সে এখানে যাবে, আচ্ছা 6 তুমি কি 5-এর থেকে ছোট অথবা সমান, না ছোটও না সমানও না, তাহলে ঘটনাটা কী হয়ে গেছে, না হয়ে গেছে, না নো নো, তাহলে নো হয়ে গেলে প্রিন্ট সাম। তাহলে এতক্ষণ যে সাম যাদেরকে জমা করছিল, মানে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 এদেরকে জমা করছিল, এদের জমা করে কত ফলাফল পাওয়া যায়, এদের জমা করে পাওয়া যায় হচ্ছে ফলাফল 15। আমরা জানি যেমন ধরো 5টা সংখ্যা, 5 গুণন কত হইতো 5 প্লাস 1 ভাগ হচ্ছে 2, তার মানে হচ্ছে 5 গুণন 6 ভাগ হচ্ছে 2, তাহলে হচ্ছে 15 অ্যান্সার হইতো, মানে সামান্তর ধারা। তার মানে এই যে সবগুলো সংখ্যাকে যোগ করে আমরা কত পাইলাম 15, তাহলে প্রিন্ট তখন কী করে দেবে, সাম। তার মানে সাম এতক্ষণ যাদেরকে জমা করে রাখছিল ফলাফল হিসেবে তাদেরকে প্রিন্ট করে দেবে, আমার কাজটা কী হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এই যে কাহিনীটা হইল, এই কাহিনীটাই হচ্ছে আমাদের সমান্তর ধারা। এখন আমাদের এটাই পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। এখন শুধু এখানে চেঞ্জ হবে অনেক কিছু, একবার জোড় সংখ্যা হইতে পারে, বিজোড় সংখ্যা হইতে পারে, মানের ভ্যালুর বিভিন্ন চেঞ্জ আসতে পারে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এখন আসো এই জায়গায় যদি আমরা দেখি যে হচ্ছে আমাদের
এই অ্যালগোরিদমটা কীভাবে লিখছি, স্টার্ট করছি, ইনপুট হিসাবে এন নিছি, সাম ইকাল টু 0, আই ইকাল টু 1 করছি, সাম ইকাল টু সাম প্লাস আই, সাম ইকাল টু সাম প্লাস আই, আয়ের মান 1 করে বাড়াইছি আমরা। আর এখানে একটা হয়েল নামক একটা কন্ডিশন বা হচ্ছে লুপ, এখানে কন্ডিশন না তো এটা হচ্ছে লুপ। লুপ বলছি একই জিনিস বারবার আমাদের ডু, হয়েল লুপ, ফর লুপ এগুলো সামনে আসবে। আর হয়েল আই লেস দেন আর ইকুয়াল এন, এটা ততক্ষণ চলো যতক্ষণ এটা সত্য হইতেছে, মিথ্যা হইলেই শেষ। তাহলে যদি হয়ে যায়, এরপরে স্টেপ 6 হচ্ছে প্রিন্ট করে দিছি সাম, আর এই স্টেপ 7 হচ্ছে আমাদের স্টপ করে দিছি। আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।